শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি ছাদের উপরে। আর রাতে বৃষ্টি হয়েছে আর ছাদে এসেছি, ফুল দেখাবো না তাই কখনো হয়? তো এই দেখো বৃষ্টি ভেজা ফুল। তো ছাদে এসেছি, তার মানে কোনো কারণ আছে। জামা কাপড় মেলা হয়ে কাঁচা হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়ের আজকে ছুটি মঙ্গলবার, তো জামা কাপড়গুলো মেলতেই এসেছি। তো চলো, আকাশের ওয়েদার দেখেছো, একদম মেঘলা আকাশ, মনে হচ্ছে বৃষ্টি নামবে। আর বর্ষা কিন্তু সত্যি সত্যি শুরু হয়ে গেছে। তো এই দেখো, এই জামা প্যান্টগুলো সব তোমাদের দাদাভাইয়ের আজকে ছুটি, সেই কারণে আমি কেচে দিয়েছি। আর এদিকে জামা কাপড়ের নিচে আমাদের বৃষ্টি ভেজা ফুলগুলোও কিন্তু উকি মারছে। এটা হচ্ছে কামিনী ফুল, ভাইয়ের লাগানো, মানে দেওর লাগিয়েছে আর কি। আর এদিকে কিন্তু আমার সমস্ত জামা কাপড় মেলা কমপ্লিট। আর বৃষ্টির দিনে অন্য গাছগুলো তরতাজা হয়ে যায়, আর আমাদের অ্যাডেনিয়াম গাছগুলোকে দেখে খুব কষ্ট লাগে, ফুলগুলো কিন্তু একদমই শুকিয়ে যায়। সব ফুলই কিন্তু মোটামুটি ঝরে পড়ে যায় অ্যাডেনিয়ামের বৃষ্টি হলেই। তো চলো এবার নিচে যাওয়া যাক। আর এদিকে রজনীগন্ধাটাও একদম শুকিয়ে গেছে। দেখতেই পেলাম বন্ধুরা, ছাদের উপরে জামা কাপড় মেলতে গেছিলাম, আর মনে হচ্ছে বর্ষা যেন চলেই এসেছে। এতদিন বৃষ্টি হচ্ছে না, আর এখন মনে হচ্ছে বিরক্তি লেগে যাচ্ছে, মেঘলা ওয়েদার। আর সকালে ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ ছিল আমার জামা কাপড় ধোয়া আর ঘর মোছা, তো দুটোই কমপ্লিট। আর উপরে মেলে দিয়ে আসাও হয়ে গেছে। আর এই দেখো, এখানে হচ্ছে চা খাবো। তো চলো, আজকে হচ্ছে আমার ছেলের ফার্স্ট পরীক্ষা হচ্ছে শুরু। আর এখন হচ্ছে চা খেয়ে তাড়াহুড়ো করে রান্না করব, আর ছেলেকে স্কুলে নিয়ে গিয়ে বসে থাকবো। তার মধ্যে আজকে আবার আমার মা বাবার আসার কথা আছে, জানি না আসবে কিনা। আসলে আমার ছেলের অপারেশন হয়েছে যেদিন, তারপরের দিন আমার ছেলেকে, মানে মারাতে অপারেশন হয়েছিল সেদিন এসেছিল, তারপরের দিনে আর কি চলে গেছিল। তো তারপরে আর দেখতে আসেনি, কারণ ষষ্ঠী ছিল, তারপর ওখানে এটা সেটা অনুষ্ঠান হয়েই যাচ্ছিল একের পর এক। তো সেই কারণে মারা আসার আর টাইম পাচ্ছিল না। তো আজকে আসবে বলেছে। তো চলো এখন দেখা যায়, যদি আসে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো এখন চাটা খেয়ে নিই, খেয়ে রান্না বান্না করে তারপর আবার আসি। আজকে কি মজা, আমি একাই খাবো 4টে ডিম, আর দুরকমভাবেই রান্না করব। এই দেখো, ডিমের পোচ করে নিয়েছি, কুসুমটাও কিন্তু গোটাই রয়েছে। আর এখানে 2টো ডিম সিদ্ধ করে নিয়েছি গোটা। আর এই দেখো, পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। তো ডিম রান্না করব, আমার জন্য একদমই সাধারণ নর্মাল রান্না, ডিমের কারি আর হচ্ছে কলমির শাক ভাজা। তো ওটা তো সবাই খাবো, আমার শুধু এটাই, আমি যেহেতু মটন খাই না। আর এখানে দেখো, শাক বার করা আছে, এখনো কিন্তু বাছা হয়নি, তোমাদের দাদাভাই শাকটা আর কি বেছে দেবে। তো এই দেখো, ধোয়াও হয়ে গেছে, বাছা কাটা কমপ্লিট। এখানে আলু কেটে নিয়েছি, চিকেন রান্না হবে। এই চিকেন বলছি, সরি, আজকে মটন রান্না হবে, যেহেতু ছুটি। আজকে হচ্ছে আমাদের সানডে, তোমরা তো সানডের দিন সানডে স্পেশাল ব্লগ দাও, আর আমাদের ছুটির দিনে স্পেশাল ব্লগ আজকে। তো এই দেখো, রসুন থেতো করা আছে, এখানে মশলা করে নিয়েছি মটন রান্নার জন্য, পেঁয়াজও কাটা আছে। আর এই দেখো, এখানে হচ্ছে শাক রান্না করব, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর দিয়েছি শুকনো লঙ্কাটা লাল লাল করে ভেজে নিয়েছি, রসুন দিয়ে একদম শাকটা দিয়ে দিয়েছি। আর শুকনো লঙ্কাটা আজকে বেশি করে ভাজার কারণ, আমার বাবা কিন্তু এই শাকের লঙ্কা খেতে ভীষণ ভালোবাসে। তো চলো শাকটা করে নিই, তারপর আবার আসছি। এই দেখো, তোমাদের দাদাভাই বাজার থেকে মটন নিয়ে এসছে, আর ভালো করে পরিষ্কার করে ধুয়েও দিয়েছে। আর অনেক দিদিভাইরা দেখি শাক কিন্তু সেরকমভাবে কাটে না, বড় বড় করে কাটে। আর আমার কিন্তু শাক একদম ঝিরিঝিরি করে না কাটলে কিন্তু আমার খেতে একদমই ভালো লাগে না। আর আমি শাকটা কিন্তু খুবই সুন্দরভাবে একদম ঝিরিঝিরি করে কাটি। আর আমার বাবা তো ভীষণই ভালোবাসে আমার হাতে শাক রান্না খেতে। আর বাবা আসলে আমার কিছু রান্না হোক আর না হোক, শাকটা কিন্তু থাকবেই, তোমরা মানে লক্ষ্য করে দেখবে। আর এদিকে দেখো, মটনটা কিন্তু আমি সব কিছু মশলা, পেঁয়াজ, তেল, লবণ, হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো এখানে কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। আর এই দেখো, মটনের জন্য আলুগুলোও এখন ভেজে নেব। আর অল্প কয়েকটাই আলু দিয়েছি। তো এই আলুগুলো ভাজাও হয়ে গেছে লাল লাল করে। এবারই এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা আর পেঁয়াজ। তো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিই। আর এ দেখো, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম মটন। তো মটনটা এখন আমি একটু ভালো করে কষিয়ে নেব। আর আজকে কিন্তু প্রেশার কুকারে রান্না করব, আমার খুব তাড়াহুড়ো আছে, খিচিবিচির মধ্যে দিয়ে যাচ্ছে। ওদিকে তো মটন কষাতে দিয়ে চলে আসলাম। আর এদিকে দেখো, ছেলের জন্য সবকিছু গুছাচ্ছি, স্কুল যাচ্ছে অনেক দিন পরে, প্রায় 1.5 মাস পড়তে না, তো 1.5 মাস পরে স্কুল যাচ্ছে। আর বাবু যেহেতু স্কুলের প্যান্ট পরতে পারবে না, তো এই দেখো, এই ট্যাক স্যুটটা দিদিভাইকে ফোন করেছিলাম স্কুলে, তো বললো নীল কালারের ট্যাক স্যুট পরিয়ে নিয়ে আসলেই হবে। তো স্কুলের ড্রেস, কার্ড,
জলের বোতল, আর এদিকে টিফিন এখনো দেওয়া হয়নি, চিড়া ভাজা আছে, তো যাওয়ার সময় কিনে নেবো, দিয়ে দেবো। আর এখানে ব্যাগ বোর্ড সব ভরে দিয়েছি। তো ছেলেরও এদিকে রেডি, এবারে আমিও একদিকে খেয়ে নেবো আর রেডি হবো। তো আগে মটনটা কষিয়ে জল দিয়ে আমি খেয়ে নেবো, তারপরে ছেলেকে আমাদের দাদা ভাই আজকে খাওয়াবে। তো চলো এখন মটনটা করে নিই, তারপরে আবার আসছে একবারে রান্না বান্না কমপ্লিট করে। চলে আসলাম আবারও রান্নাঘরে। এই দেখো আমার কিন্তু মটন কষানো হয়ে গেছে, মটন থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো এবার আমি এখানে দিয়ে দেব জল, আর জল দিয়ে দেব প্রেশার কুকারে। তো এই দেখো পরিমাপ করে জলটা দিয়ে দিলাম, আর কি প্রেশার কুকারে কিন্তু জলটা শোকায় না, যেটুকু ঝোল হবে সেটুকুই জল দিয়েছি আর কি। তো এই দেখো ভালো করে দিয়ে দিলাম আলু। তো এবারে প্রেশার কুকারের ঢাকনাটা ভালো করে লাগিয়ে এটা হবে। আর এই দেখো এখানে আমি ভাত বাড়া শুরু করে দিয়েছি। আর ভাতটা কার জন্য বাড়ছি বলো তো? আমার জন্যই বাড়ছি। এখানে ডিমের কারিও হয়ে গেছে, শাক রান্নাও হয়ে গেছে। তো আমার এই গন্ধটা খুবই বিরক্তি লাগে, সেই কারণে আমি মটনটা হওয়ার আগেই খেয়ে নিচ্ছি। আমি একাই খেয়ে নিচ্ছি, কারণ আমি তো মটন খাবো না, আমার গন্ধটাও ভালো লাগে না। আর যেহেতু ছেলেকে নিয়ে গিয়ে স্কুলে বসে থাকবো, সে কারণে আমি খেয়ে রেডি হইনি, আর তোমাদের দাদা ভাই বাবুকে হচ্ছে খাইয়ে দেবে। তো আজকে তেমন কিছু রান্নাও হয়নি তাড়াহুড়োর জন্য। তো এই ডিমের মামলেট আর ডিম, তো ডিমের কারি করেছি আর শাক ভাজা। তো এটাই হচ্ছে আজকে আমাদের রান্নার মামলের জন্য। তো চলো আমি খাওয়া দাওয়া করে একবারে রেডি হয়ে আসছি। অনেক কটা সিটি দেওয়ার পরে ফাইনালি আমার মটন রান্না কমপ্লিট। তো এবারে হচ্ছে খোলার পালা। তো চলো এখন খুলি। তো এই দেখো লাল লাল ঝোল একদম রেডি। তো আমি তো খাই না, আর এখন কিন্তু দিয়ে দিলাম গরম মশলা দিয়ে আর একটু ফুটিয়ে নেব। তোমাদের দাদাভাই যারা খেলো তারা সবাই কিন্তু বলেছে ভালো হয়েছে, আর মটনটা খুব ভালোও ছিল। তো এই দেখো এখানে হচ্ছে বাবুকে ভাত দিয়ে দিয়েছি, আর বাবুকে আজকে কিন্তু শাক খাওয়াচ্ছি, দেখতে পাচ্ছ। তো বাবু আর তোমাদের দাদা ভাই এখন খাবে, আর ওদিকে আমি রেডি হব। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে দেখো রেডি হয়ে গেছি, আর এবার হচ্ছে যাবো ছেলেকে দিতে। তো দিতে গিয়ে আমি তো থেকে যাবো। তো এই দেখো ব্যাগ, এদিকে আমি একটা ব্যাগ নিয়ে নিয়েছি, জলের বোতল আর ফুল। তো ছেলেকে স্কুল ড্রেস পরিয়েছি, তো প্যান্টটা পরাইনি, প্যান্টটা বদলে একটা 3 কোয়ার্টার প্যান্ট পরেছি। 3 কোয়ার্টার না, ফুল প্যান্ট, সুতির জন্য টাইট প্যান্ট না। চলো যাই। তো চলো টিফিন কিনতে হবে দোকানে, চলো। দোকান থেকে টিফিন নিয়ে নিয়েছিলাম, আর টিফিনে ছিল চিড়া ভাজা, ওটাই কিনেছি। আর চলে এসেছি স্কুলে। স্কুল তো অনেকবারই দেখিয়েছি তোমাদের, তো আজকে আবারও আরেকবার দেখালাম। যত মানে দিন যাচ্ছে স্কুলটা ততই কিন্তু সুন্দর হচ্ছে। দেখো স্কুলটা খুবই সুন্দর বাবুদের। তোমাদের দাদাভাই আমাকে রেখে চলে গেছে, আর এখানে হচ্ছে মায়না নেয়। আর এই দেখো মায়না দিয়ে দিলাম আমি। আর অনেক লাইন ছিল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। আর পুরো স্কুল ফাঁকা হয়ে গেছে, এখন স্কুল শুরু হয়ে গেছে। তো এই দেখো এবারে আমি কিন্তু ভিতরে ঢুকে গেছি, আর ভিতরে ঢুকে এখানে আমি একা একা বসে রয়েছি, আর আমি ভাবছি কখন পরীক্ষা শেষ হবে। আমি বসেছিলাম আর আমার ঘুম পেয়ে যাচ্ছে, নিয়ে চলে যাবো। অনেক বাচ্চাই অসুস্থ, সবাইকে এরকম করে গার্জেন আসছে আর নিয়ে যাচ্ছে। তো চলো, ছেলের পরীক্ষা কেমন হলো বাবু? ভালো বলবে না, বলবে, কিন্তু পরীক্ষার নাম্বারে গিয়ে দেখা যাবে তখন রসগোল্লা একদম। তো চলো এবার বাড়ি যাই। চলো বাড়ি গিয়ে আবার রান্না বান্না শুরু করতে হবে। আবার মা আসছে, বাবা আসছে, দিদা আসছে। তো দিদা এখন একদিন বাবুকে দেখতে আসেনি, তো সেই কারণে দিদার সঙ্গে আসছে, নাহলে আবার। হ্যাঁ, তো চল এখন বাড়ি গিয়ে তারপরে কিছু তোমাদের দেখাচ্ছি। স্কুল থেকে বাড়ি এসে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তার খাওয়া দাওয়া কমপ্লিট হতে না হতে বাড়িতে চলে এসছে মা বাবা। আর এই দেখো নিয়ে এসছে ওলের ডাঁটা, পুঁই শাক, রুটি, চাল কুমড়ো আর হচ্ছে লেবু। তো লেবু তো যখন আসে তখনই আনছে, তাই না? তো চলো এবারে মা বাবাদের দেখাই। ভিডিও করছি, আমার বাবা খাওয়া দাওয়া সবার কমপ্লিট। আর এদিকে দেখো মেঘ করেছে, সকালেও দেখিয়েছিলাম একবার মেঘ করেছে, কিন্তু সারাদিন তেমনভাবে বৃষ্টি হয়নি। তো এখন যদি বৃষ্টি হয় সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আজকে দেখো আকাশটাও কিন্তু খুব সুন্দর লাগছে, তার সাথে আমার কিছু ফুলও তোমাদেরকে শেয়ার করি। আমার বাবা আমাদের বাড়ি আসে, কিন্তু কোনোদিনও এই ছাদের উপরে নিয়ে আসি না ফুল গাছগুলো দেখাতে। তো আজকে বাবাকে নিয়ে এসেছি ফুল গাছগুলো দেখাতে, কিন্তু আজকে আমি কাকের মুখ দেখিনি, কিন্তু আজকে তবুও
তবুও আমার সঙ্গে ঝগড়া হচ্ছে, তাও আবার আমার বাবার সাথে। বাবা বলছে যে এই ফুল গাছ দুটো আমি নিয়ে যাবো, একটা মিস ইন্ডিয়া আর একটা গাছ আছে, তো ওটার নামটা আমি ঠিক জানি না। তো বাবা বলছে আমাকে গাছ দুটো আমাকে দিতেই হবে, আমি যদি নিয়ে যাই আমাদের পাড়ার লোক দেখবে, আর তোর এই ছাদের উপরে কে দেখবে, কেউ তো দেখতে পায় না। আর আমি বাবাকে বলছি না, আমার 5-6 হাজার এখন ইউটিউব ফ্যামিলি হয়ে গেছে, তারাই দেখবে। আর কি গো বন্ধুরা, আমাকে কি ভুলে গেছো, চিনতে পারছো? মনে আছে আমার সেই কথা, সেই চুরি করা গাছের ফুল আমি কয়েকদিন ধরেই ফুটেছে, তোমাদের সাথে শেয়ার করব ভাবছি, কিন্তু করা আর হচ্ছে না। তো ফাইনালি আজকেই শেয়ার করে দিলাম। আর এই দেখো অঝরে শুরু হয়ে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি। বৃষ্টির দিনে মুড়ি মাখা খাবো না, তাই কখনো হতে পারে। এই দেখো মুড়ি, চানাচুর, তলায় কিন্তু পেঁয়াজও আছে, তার সাথে আছে কড়া করে দুধ চা, আর আছে হচ্ছে শসা। আর তোমাদের তো আরেকটা জিনিস দেখানোই হলো না, এই দেখো চপ। মুড়ি খাবো আর চপ না হলে হয়? আর এই মুড়িটা কিন্তু আমার দিদাই নিয়ে এসছে, আর এই মুড়িটা ভেজেছে আমার বড় পিসিমা। তো এই দেখো ঘরে নিয়ে চলে এসছে, আর সবাই কিন্তু একসাথে মুড়িও খেতে বসে গেছি, জমিয়ে গল্প করছে আর মুড়ি খাই, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা সন্ধ্যাবেলায় দেখতে পেলে টিফিন খেলাম, টিফিন খাওয়ার পরে আর কিন্তু আসা হয়নি, আর রাতে তেমন কিছু রান্না বান্নাও করিনি। দুপুরে ভাত করেছিলাম, ওই ভাতটাই ছিল, আর আলু চচ্চড়ি, ডিম ভাজা করেছিলাম। তো কেউ ভাত, আর মা তো রুটি নিয়ে এসেছিলো, তোমরা দেখতেই পেলে। ওই রুটি ভাত যা ছিল ওগুলোতেই মিলমিক্স করে হয়ে গেল। আমি, মা, দিদা ভাত খেলাম, আর আমার বাবা, তোমাদের দাদা ভাই দুইজনে আর কি রুটি খেলো কলা টলা দিয়ে। তো এই হচ্ছে আজকে রাতের ডিনার। তো বন্ধুরা চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর ভিডিওটা বেশি বড় করলাম না। আর আজকে আমরা এই ঘরে শুচ্ছি, আজকে না কয়েকদিন ধরেই শুচ্ছি। আর আজকে তো তোমাদের দাদাভাই ভেবেছিল বই দেখবো, কিন্তু হলো না। ওই ঘরে মারা শুয়ে আছে, আর আমরা আজকে পুরোনো ঘরে এসে শুলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। সবাইকে টাটা, বাই, গুড নাইট।